আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, মারা গেছেন সেই সিরিয়াল কিলার সম্রাট। আর টিভির এই প্রতিবেদনে চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, সাভারের আলোচিত কুখ্যাত সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট ওরফে সবুজ শেখ মারা গেছেন। সোমবার 23শে মার্চ সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় হার্ট স্ট্রোকজনিত কারণে সকাল 7:30টার দিকে তার মৃত্যু হয়। সাভার মডেল থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ হেলাল উদ্দিন সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি বছরের 18 জানুয়ারি দুপুরে 2টার দিকে সাভার থানা রোডের পৌর কমিউনিটি সেন্টারে পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে দুটি মরদেহ উদ্ধারের মধ্যে দিয়ে নতুন করে সামনে আসে সম্রাটের নির্মম অপরাধের চিত্র। এর আগে একই ভবন থেকে আরও 3টি মরদেহ এবং সাভার মডেল মসজিদের সামনে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ দেখতে পায় সম্রাট নিজ কাঁধে করে মরদেহ নিচতলা থেকে দ্বিতীয় তলায় নিয়ে যাচ্ছে, যা পুরো ঘটনাকে আরও ভয়াবহ করে তোলে। এর আগেও ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে ওই পরিত্যক্ত ভবনে দেখা যায়। পরে নিশ্চিত হয় সেই নারীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেন সম্রাট। তদন্তের নেমে পুলিশের তার সম্পৃক্ততার প্রমাণ পেয়ে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদ সে সিরিয়াল অনুযায়ী 6টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরদিন 19শে জানুয়ারি আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তা গ্রহণ করে তাকে কারাগারে পাঠান। জানা গেছে, সাইকো সম্রাট নামে পরিচিত এই ব্যক্তির আসল নাম সবুজ শেখ। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামে এবং তার বাবার নাম পান্না শেখ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে 2014 সালে সাভারের তেঁতুলজোড়া ইউনিয়নে প্রথম হত্যাকাণ্ডের মাধ্যমে অপরাধ জগতে তার প্রবেশ। ওই ঘটনা গ্রেপ্তার হয়, চার্জশিটভুক্ত হলেও পরে জামিনে বের হয়ে 2019 সালে 3 মাসের মধ্যে 2বার মাদক মামলায় গ্রেপ্তার হন। পুনরায় জামিনে এসে এরপর ভবঘুরের জীবনযাপন করতে সাভার পৌর এলাকায় অবস্থান করে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড ঘটাতে থাকেন। তার বিরুদ্ধে মোট 7টি হত্যা ও 2টি মাদক মামলা বিচারাধীন ছিল। পুলিশ তদন্ত অনুযায়ী 2025 সালের 4 জুলাই সাভার মডেল মসজিদের সামনে আসমা বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে। 30শে আগস্ট পৌর কমিটির সেন্টারে পরিত্যক্ত ভবনে এক যুবককে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলা হয়। 11 অক্টোবর একই স্থানে আরেক নারীকে হত্যা করে। 19শে ডিসেম্বর আরও এক যুবককে হত্যা করে এবং 17 জানুয়ারি গভীর রাতে এক নারীসহ 2জনকে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনাও স্বীকার করে সে। এই ধারাবাহিক হত্যাকাণ্ডের মধ্যেই সবচেয়ে হৃদয় বিদারক ছিল তানিয়া আক্তারের ঘটনা। এদিকে সোমবার সেই সাইকো সম্রাটের মৃত্যুর সংবাদ শুনে তানিয়ার মা জুলেখা বেগম, বোন নাসরিন আক্তার ফারিয়া সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে স্বস্তি প্রকাশ করেছেন। পুলিশ পরিদর্শক মোহাম্মদ হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, কারাগারের অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সাইকো সম্রাট ওরফে সবুজ শেখকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র শেষে তার পরিজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে কিন্তু আল্লাহ হাফেজ।